আমার নবী ডাক দিয়া বলে মা ও কলা গাছের মা হারা পোলা পাইন বাবা হারা পোলা পাইন জবানটা খুইলা বলো মা ও মা গো মা কবরটা কার মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ কবরটা আমার জাদুমনির এবার ডাক দিয়ে বলে মা আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে আমি জানি না আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে আপনারা জবান খুলে বলুন নবী জানার ক্ষমতা আছে না নাই বন্ধু রে হ্যাঁ বন্ধু আমার নবী ডাক দিয়ে মা গো আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে এই কথা যেই মা শুনছে মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে এবার আমার নবী জিজ্ঞেস করে মা আমি আপনাকে বলছি কবরটা কার আপনি দরদ মাখা কণ্ঠে বললেন আপনার জাদুমনির আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন তখন মা দুঃখিনী ডাক দিয়া বলি নবী গো আমার জাদুমনিটারে যখন আমি পেটের মধ্যে রাখছি যখন আমার আল্লাহ পানির ফুটা থেকে রক্ত থেকে গোশত থেকে হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছে যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে এমন কোন রাত না এই লাতি খাইয়া আমার ঘুম ভাঙ্গে নাই চোখের পানি ফালাইয়া আমি রাত্র কাটাইছি ও নবী গো সকালবেলা চোখের পানিগুলা মুইসা মানুষের সামনে গেছি কাউকে আমি বুঝতে দেই নাই জাদুমনির লাথিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই আমি যখন খাওয়ার মধ্যে বসলাম আমি খাবারের প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে এই ব্যথা আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম এমন ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম ইন টাইমে সন্তানটার আমি ভূমিষ্ঠ করলাম মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়া আমি ব্যথা ভুলে গেছিলাম এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল আমি এমন ভাবে বুঝাইছি সন্তান আমারে বুঝে নাই আমার সন্তান আমারে লাথি মারছে আমার সন্তান আমারে দমক মারছে এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে তখন আমি আর সহ্য করতে পারি নাই আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম আমি বলছিলাম আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিয়েছে গো আল্লাহ আমার সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না আল্লাহ আমার সন্তান আমারে দুনিয়ায় কষ্ট দিছে তুমি তারে আখিরাতে কষ্ট দিও আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল কইরা ফেলাইছে আল্লাহ যে আমার মতো পাগলনির ডাকটা শুনছে এই জন্য আমি হাসতেছি আল্লাহ যে আমারে ফিরাইয়া দিছে না এই জন্য আমি হাসতেছি এবার নবী তো রাহমাতুল লিল আলামিন সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না নবী তো নবী ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মুবারকে কান্দেন পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো মা বদদুয়া দিছে তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না আমার নবী আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি কথা বলেন না ঠিক কি না যেই দিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না সেই দিন আমার নবী উম্মতরে বলবে না ও বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা আরে মার মনে কষ্ট না দিলে মারে সুখ দিলে মারে ভালোবাসা দিলে আরে পোলাও কুরমা লাগে না শুটকির বদলা দিও পোলাও কুরমা শান্তি ভাবা যা কথা কোন ঠিক না বেঠে আর বাবা ফরে কষ্ট দিয়া
পোলাও কুরমা খাইলেও কোনো শান্তি শান্তি আছে নাই। মা কেন এত দামি জানে না সকলে বলো, আমার যুবক ভাইরা পাগল হয়ে যাও। দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের এ মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার আরো ছোট হলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে মার দুয়ার দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? মা একদিন ডাক দিয়ে কে ফুতরে, কইতাম নি কথাটা, মা ডাক দিয়ে কে ফুতরে দরজাটা লাগাইয়া জানালাটা লাগাইয়া দে, জানালার পাট বন্ধ কইরা দে। এখন জানালার পাট হলো 2টা, এখন মা তো বলছে পাট বন্ধ কইরা দে। আমি কি উপরের পাট বন্ধ করবো না নিচের পাট বন্ধ করবো? এই কথা বই না সন্তান জানালার পাশের মধ্যে গেল। ওই মুহূর্তে সন্তান দেখতেছে মা ডান কাত থেকে বাম কাতে শুয়ে গেছে। যেই মাত্র পিছ দিয়া শুয়ে গেছে, সন্তানকে মাকে আর সন্তান ডাক দেই নাই, ডাক না দিয়া বলতেছে আমার আম্মা যা আমারে বলছে জানালাটা লাগাইবার জন্য, আমার মা তো নিচটা লাগাইবো না উপরটা লাগাবো এটা বলে নাই। ও পৃথিবীর মানুষ, মা ঘুমিয়ে গেছে, মারে ডাক দেই নাই। সারাটা রাত সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইল। মা যখন ঘুম থেকে উঠে গেছে, ওইটা দেখতেছে সন্তানটা দাঁড়ায় রয়েছে। এবার সন্তানটার দিকে তাকাইয়া মা দুঃখিনী ডাক দিয়া বলে, ও বাবা, রাত্র সকাল হইয়া গেছে, তুমি দিকে এখনো জানালার পাশে দাঁড়াইয়া রইছো। সন্তানটা ডাক দিয়া বলে, মা ও মাগো, তুমি আমারে বলছিলে রাত্রে জানালার পাট লাগাইতাম, ডাইনেরটা লাগাইতাম না বামেরটা লাগাইতাম বলো নাই, নাকি 2টা লাগাইতাম তুমি আমারে বলো নাই? গরমের দিন দরজা বন্ধ করলে জানালা লাগাই ফেললে গরম লাগবো, এই জন্য আমি একটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললা রাখছি, আরেকটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললা রইছি। মার দুঃখিনীর চোখের পানি চল চল করতেছে। মাগো, তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি। আল্লাহু আকবার বল না কেন? আঁচল দিও মুছে না কেউ আমার চোখের পানি, রে মা জননী আমার। যার মা নাই সে বাড়িতে কার মা কইয়া ডাক দিব? আমার আব্বা দুনিয়াতে নাই, বাড়িতে গেলে ঘরের দরজা দেখলে বাপের কথা মনে হয়। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন।
খবর দেনেওয়ালা, হাজির ও নাজির, শাফাত করনেওয়ালা, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে, সাউন্ডটা নেমে গেছে, আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আদবের সাথে মায়া নিয়ে ওয়াজটা শুনবেন। এই পৃথিবীতে সবচাইতে দামি হলো আশেকের চোখের পানি, আর সবচাইতে ওজন হলো, ভারী হলো মানুষের কথা। এই জবানের কথা যদি আপনি সময় মতো ডেলিভারি দিতে না পারেন, জায়গা মতো যদি ডেলিভারি দিতে না পারেন, তাহলে আপনার এই কথাটা তোলার চাইতে হালকা। আর ওই কথাটা যদি আপনি জায়গা মতো ডেলিভারি দিতে পারেন অবস্থার আলোকে, তাহলে এই কথাটা একদম পাহাড়ের চাইতে আরো ভারী, পৃথিবীর চাইতেও আরো ভারী। এই জন্য কথা এবং তীর, তীর যেমন ধনুক থেকে বের হলে আর ফিরে আসে না, কথাও মুখ থেকে বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই জন্য ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি, ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি, ব্যবহারে বংশের পরিচয়। কলাগাছিয়ার মানুষ, আমি আসার পর থেকে রিসিপশন থেকে শুরু করে ঘর, ঘর থেকে স্টেজ, স্টেজ থেকে এখানে আমি বসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে আপনারা অত্যন্ত নবীর পাগল মানুষ, ওলি আল্লাহর আশেক মানুষ। এই জন্য আরেকটা জিনিস লক্ষ্য করছি, আপনাদের ধৈর্য অনেক চমৎকার। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্য সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমি দিনে মাহফিল করেছি ওই যে করিমগঞ্জ, ময়মনসিংহ, যে কিশোরগঞ্জের অনেক দূরে, প্রায় 7 ঘন্টা লাগছে আমাকে আসতে, যাইতেও 7, আসতে 7, 14 ঘন্টা। আবার এখানে এসে বসতেছি, এখান থেকে আবার চলে যাব, তো বসাই বসাই তো চলতেছে। এরপর আপনাদেরকে দেখলে আমি কষ্ট ভুলে যাই। এই মুহূর্তে রেস্টের প্রয়োজন আছে। রাস্তায় এসে গাড়ি পাল্টাইছি, ড্রাইভার তো কত চলবো, আর একটা গাড়ি নিছি, মারহাবা কর, ম্যানেজ করি তো চলি। তো আপনারা যেখানে বসছেন আমাকে একটা 2টা বিষয় দিয়েছেন, এই 2টা বিষয়ের উপরে আমি আলোচনা করে আমি বিদায় হয়ে যাব। তবে বিষয়টা অনেক মায়ার বিষয়, ভালোবাসার বিষয়। এই বিষয়টা আলোচনা করে আপনাদেরকে নিয়ে একটু জিকির আজকার করে আমি চলে যাব। কিন্তু আপনারা বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? আপনারা বলুন তো, 2 হাত মাটির নিচের মানুষ আর 2 হাত মাটির উপরের মানুষ, এরা কি এক? গোরস্থানে গিয়ে দাঁড়াবেন মাটির উপরে, দেখবেন আপনার পায়ের ঠিক 2 হাত নিচে যে মানুষটি পড়ে আছে ওই মানুষগুলো, আর আপনি যে উপরে দাঁড়াইছেন আপনি কি এক? আপনি চাইলে গোরস্থান থেকে বাড়িতে যেতে পারবেন, 2 হাত নিচে যারা শুয়ে রয়েছে এরা কি বাড়িতে আসতে পারবে? এজন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত, যারা জিন্দা, যারা মুর্দা, এরা কখনো এক হতে পারে। এই কবরের ভিতরে কে সুখে আছে, কে দুঃখে আছে, কেউ কি বলতে পারে? জানেন কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের ভিতরে কে সুখে কে দুঃখে দেখতে পারে। আমার নবীজি আযাব দেখতেন, দেখে দেখে বান্দাদেরকে সতর্ক করতেন। রাসূল বলছেন, আমি যে মেরাজ গিয়েছি আমি দেখি যে সবচাইতে কঠিন হলো কবরের আযাব। সবচাইতে কঠিন কিসের আযাব? এটার মতন এত ভয়ঙ্কর আমি আর কিছু দেখি নাই। এই জন্য রাসূল বলছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ কোন কেন? কবর আখিরাতের প্রথম মঞ্জিল,
প্রথম এই কবর যার ভালো হবে, হাসরের মাঠ তার ভালো হবে। কবরে যাওয়ার আগে মৃত্যু আছে না নাই? যার মৃত্যুটা ভালো হবে তার কবরটা ভালো হবে। এই মৃত্যুর আগে একটা জিন্দেগি আছে না নাই? এই জিন্দেগিটা যার ভালো হবে, মৃত্যুটা তার ভালো হবে। মৃত্যুটা যার ভালো হবে, কবরটা তার ভালো হবে। কবরটা যার ভালো হবে, হাসরের মাঠটা তার ভালো হবে। আর হাসরের মাঠ যার ভালো হবে, আরশে আজিম নিচে ছায়া তারা পাবে। আরশের নিচে যারা ছায়া পাবে, আকাশের বীজদের মতন ফুলচিরাটা পার হইয়া জান্নাতে চলে যাবে। তো জান্নাতে যাওয়ার স্টেপ হলো 7 নম্বরে। তো 7 নম্বরের ফল যে আপনি ভোগ করবেন, 7 নম্বরের সুখ যে আপনি ভোগ করবেন, এটা ভোগ করতে গেলে আপনাকে যে কাজ করতে হবে 4 নম্বরও না 5 নম্বর, আপনি 1 নম্বর যে দুনিয়ায় কাজ করতে হবে। তো আজকে আপনারা দান করছেন, আমি দেখছি হাসি মুখে হুজুরের সাথে কি মস্তানিটা করছি। হুজুর টাকা তুলতেছে, আমি খুশি। কেন খুশি জানেন? হুজুরে মুখ দিয়ে বলতেছে আপনারা মসজিদে টাকা দেন, আর আমার চোখ যাইতেছে দলিলের দিকে। হুজুর তো টাকা তুলতেছে না, বরং দলিলে আছে যারা আল্লাহর ঘর মসজিদে টাকা দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। তাহলে এটা কি আপনার লস হইছে? তো আমি যে দেখছি যে আপনাদের যে ধৈর্যটা, অনেক মাহফিলে গেলে শ্রোতারা কয় হুজুরের মাইক দেন, কালেকশন বড় করেন, কিন্তু আপনাদের আজকের মুখ দিয়ে একটা কথা আমি শুনি নাই। আমার মনে হয় আরো আধা ঘন্টা করলে, আমি কিন্তু বসে রয়েছি এই জন্য, আমি তারা বারবারে কইছি করে টাকাটা তো লোক দে, টাকা দিতেছে, এটা এলাকার সুনাম যে মানুষগুলো দেখো ওরা আল্লাহর ঘরে মসজিদে টাকা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার মনে হয় আপনারাও শরীক হইছেন। কাপড় দিচ্ছেন না, আপনারা শরীক হইছেন। আপনি ভাবতেছেন 1 টাকা দিচ্ছেন, আপনি মনে করছেন 1 টাকা থাকবে। হাসর মাঠে যখন আপনি আমল নিয়ে ধরা খাইবেন, হুট করে দেখবেন বস্তা বইরা আমল নেকি আইব, পাহাড় সর পরিমাণ নেকি আসবে। আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ আমি তো এত আমল করি না, এই নেকি কই থেকে আইছে? ওই আল্লাহ পাকের হাবিব বলছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, বন্ধুর যা দে তাই দিছে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি। আমাদের হুজুরে আপনার থেকে শুধু টাকাই নিছে না, আপনারা শুধু টাকাই দিয়েছেন না, বরং আরশের নিচে থাকার একটা বন্দোবস্ত করছেন। আপনি দখলে থাকবেন, দলিল লাগতো না, কথা কেন দলিল লাগতো না? দলিল ছাড়া দখলে নিতে পারবেন? বাইরে দলিল লাগবে। এই জন্য মসজিদে যারা দান করছেন, দেখলাম প্রবাস থেকে অনেক লোকে টাকা দিছে, এরা যদিও এখনো দিতেছে। একটা মেসেজ দেখলাম, হুজুর আমার ছেলেটা হাফিজি পড়ে, আমার ছেলের জন্য দোয়া করেন। উনিও দিছে 30,000 টাকা, মারহাবা কইতেন না? তো এরা যদিও বাহিরে, মনটা কিন্তু কলা গাছে মাহফিলে পড়ে রইছে। তো আজকে আমরা দোয়া করলে তাদেরকে শরীক কইরা দোয়াটা করব ইনশাআল্লাহ। আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি অনেক কথা বলে ফেলতেছি। তবে দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। আমরা তো বাঙালি নগদে বিশ্বাসী। 10 টাকা দিতাম, সাথে সাথে 20 টাকা পাইতাম। তাহলে দেখবেন মানুষ 1 লাখ দিলে 2 লাখ নিয়ে লইলে, কথা কোন ঠিক না? তো আমরা এই দুনিয়ার লাভ চাই না যে 1 লাখ দিব 2 লাখ নিয়ে তুলে সুদ করতে খেলামেলা। এই সুদ করে খেলামেলা কলাগাছিয়াতে নাই, কথা কোন ঠিক না? তবে আমরা দিব আমরা দিব 50,000, এটা ফায়সালা হবে আখিরাতে। আল্লাহ তোমার কাছে আমরা দুনিয়ার কিছু চাই না, আখিরাতে চাই। এরপর আল্লাহ বলতেছেন মাল্লাহ, এরপর দলিলে আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এখন আপনি 10 দিলে আল্লাহ যদি 20 দে, আল্লাহর কি কমবো? আল্লাহ আমি তো লইয়া বই রইছি, তোরা চাস না। রাবিয়া বসরি যখন রওনা দিছে মদিনা যাইবো, ঘরের মধ্যে আর নবী কত করবো, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের কত করবো। এবার আল্লাহর ঘরটা দিকে গিয়া ঘর থেকে বাইরেছে, আর একটা কদম দেয়, আর 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না রে? কয় রাকাত নামাজ পড়ে? আজকে মাহফিলে মা বোনরা আছে না, এরা লেগে কিছু কথা বলতে হবে না? 2 রাকাত নামাজ পড়ে।
এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়ে পড়ে মুরাকাবা করে। এইভাবে মক্কায় যাইতেও পারে নাই, মদিনা যায় বসতেও পারে নাই। কাবা শরীফ রাবিয়া বসির সামনে আইসা বসছে। তার রাবিয়া জিজ্ঞেস করে, কাবা তুমি না অনেক দূরে, তুমি তো বহু দূর, তুমি এত কাছে কেমনে আসলা? কয় যে কাবার মালিক অর্ডার করছে, আমি আইসা পড়ছি। রাবিয়া বসরি বলে, তুমি আসছো আর দীর্ঘদিন ধরে যে প্রশ্ন করতেছি মনে মনে আর উত্তর খুঁজে আশা ছিলাম, আজকে সেই উত্তরটা পেয়ে গেছি। সুবহানাল্লাহ কেন? কয় কিভাবে পাইছেন? আমি কেমনে পাইছি? দলিলে পাইছি, বান্দা যদি আল্লাহর দিকে হাইটা যা আল্লাহর রহমত দৌড়ায়া আসে। তো আমি আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর তুমি কাবা দৌড়ায়া আসছো, আমি এই উত্তর পেয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সবকিছু মিলে দান করলে লস। আপনারা যে সময়টা যে 30 মিনিট বা 20 মিনিট গেল, আপনারা কি মনে মনে বিরক্ত হইছেন? বিরক্ত হয়েন না, সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ যারা টাকা দান করছে আপনি কবুল করেন। আল্লাহ যারা টাকা দান করছে এদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আল্লাহ যারা টাকা দান করছে এদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন। আল্লাহ যারা টাকা দান করছে এদেরকে জীবনে একবার হলো নবীর দিদার নসিব করে দেন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? ওই আল্লাহর ইবাদত করবেন যে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। ওই আল্লাহর ইবাদত করবেন যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। এর মানে হলো যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। ওই ইবাদতের পর আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন ইবাদতের পরে আমার আল্লাহ খেদমতের কথা বললেন। তাইলে বোঝা গেল খেদমতের দাম কম না বেশি? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছেন খেদমতের কথা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাবার চোখের মধ্যে পানি ফেলাইয়া, মা বাবার চোখের মধ্যে পানি জড়াইয়া তাহিরির সামনে ওয়াজ শুনতে এসেছেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে পিসাবে বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। আর জোরে কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া কোনোদিন আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাশাআল্লাহ দেখছেন নি আমাকে আপনি দেন হুজুর, এটা দেন আমার, এটা আপনি নেন, এটা আমি নিস। মারহাবা। আমাকে 500 দিয়েছে, হুজুরে 200 দিয়েছে। আমি আবার 500 হুজুরে দিলাম, হুজুর 200 আমি নিলাম। মারহাবা করেন। এই 500 দিয়ে হইলো 5000 আর 200 নিয়ে হইলাম 2 লাখ। কেমন নিজে গো? মারহাবা জোরে কর। এই শুনেন, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। তাহির হুজুরে শাসন করার আগে ভালোবাসা দিছে, এই জন্য ভক্তের অভাব নাই। কথা কোন ঠিক না বেটে? তবে আবার শাসনও লাগে। আমার চোখের মধ্যে একটা শাসন আছে।
মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, এটা দিয়ে আমি সমাজকে চালাচ্ছি। আপনি এই ছেলেটা বলতেছেন আমার আব্বা নাই, আপনার কিছু হাদিয়া দিলাম, আপনার কি বিশ্বাস হয় না সন্তানটা বাপের জন্য টাকা দেওয়ার সাথে সাথে, দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কি তার বাপের কবরটা জান্নাত বানাইতে পারে না? আরো বর্গের পারে কি রকম? উসিলা উসিলা, শুধু উসিলা চাই আল্লাহ। বান্দারে তোরা আমার কাছে উসিলা তালাশ কর। মারহাবা জোরে কর না গেলে গে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কারণ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কেন বললেন? এখানে একটা হাকিকতে ডুব দিতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়া সাজাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি, বান্দা আমার জিকির করবে, আর বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আর এই বান্দাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া প্রথম যে স্টেশনটা বানাইলাম, এই স্টেশনটা হলো তার মায়ের গর্ব। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে কোন মহিলা যদি ডেলিভারিতে মারা যায়, আসেনি এরকম ঘটনা? কলাগাছি এরকম ঘটনা আসেনি? ডেলিভারিতে হসপিটালে গেলে মারা যায়, আবার বাড়ির মধ্যে প্রসব বেদনা উঠে ব্যথা ব্যথা নিয়ে যায়, গাড়ির মধ্যে মারা যায়। অথচ রাসূল বলতেছেন যেই মহিলা ডেলিভারির কেসে মারা যায়, সন্তান ওয়া ওয়া করে কাঁদতেছে, মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। শহীদের মর্যাদা, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য দেখেন মা মারা গেলে আল্লাহ কি পুরস্কারটা দেয়, আর ওই মাকে যদি আল্লাহ বাঁচায় রাখে আমি কি পুরস্কার দিলাম? আমরা তো মারে পুরস্কার দিতে জানি না। এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন বান্দাদের অবস্থা, কারণ এই পৃথিবীর মধ্যে বান্দা যখন ভূমিষ্ঠ হয় মা ছাড়া চলে না, বাপ ছাড়া চলে না। যখন বান্দা হাঁটতে শিখে তখনও মা ছাড়া চলে না। যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে ততদিন পর্যন্ত সন্তানটা বাপ মার উপর নির্ভরশীল থাকে। যখন সন্তানটা চাকরি হয়ে যায় ধীরে ধীরে সন্তানটা মা দুঃখিনীকে তারা ভুলে যায়। এমন সন্তান কলাগাছি আছে না না? এই জন্য আল্লাহ বলতেছেন শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি রাগ করলে আমি ওয়াজ করব, কিছু কিছু বিয়াদব গুলারে সাইজ করব। কথা বলেন ঠিক কি না? এর গায়ে জোর আছে দেখে মা বাপরে ধমক মারে এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তুমি মনে করলা যদি মা বাপরে ধমক মারো খাল কাটটা তোমার জীবনে কুমির ঢুকাইছো, যেই ডাল ধরবা সেই ডাল ভাঙ্গা পড়বা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল, ঠিক আছে হুজুর তাফসীর ঠিক আছে, এরপরে বলেন না সকালবেলা তাহিরি কোরআন হাদিসের বাইরে কথা বলছে। তোমার যদি হিম্মত থাকে তাহিরির সামনে কোরআন কিতাব নিয়ে বসো। আমার পরিষ্কার কথা, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিল সাজালে লাভ হবে মিয়া? মা বাপরে কষ্ট দিয়ে ফিরে বাড়ি গুরু লয়ে গেলে লাভ হইব? এই শীতের মধ্যে তুমি কম্বল দিয়ে ঘুমাইবা আর মা একটা কথা দিয়ে ঘুমাইবো, লানাতুল জিন্দেগি ওই সন্তানের দরকার নাই। কথা বলেন ঠিক কি না?
আল্লাহু আকবার জোরে বলেন। তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছে বৃদ্ধ হয়ে গেল, মাও যদি বুড়া হয়, বাপও যদি বুড়া হয়, দুইজনের সঙ্গে বৃদ্ধ হয়ে গেল ভালো ব্যবহার করতে হবে। কারণ তুই যখন ছোট ছিলি ইচ্ছা করলে তোর ছিপ দিয়ে ফালায় রাখতে পারতো। ডান পাশে প্রস্রাব করছো, মা বাম পাশে নিছে, বাম পাশে প্রস্রাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। আরে বাপের কথা কি কইতাম রে? আরে বাপ একটা পরিশ্রমী নেতার নাম, বাপ একটা ঘাম ঝরানো প্লেয়ারের নাম, বাপ একটা রক্ত দেওয়ার প্লেয়ারের নাম, বাপ আরামের ঘুম হারাম করার মতো প্লেয়ারের নাম। এই বাপটার কষ্ট কেউ দেখে না, খালি পকেটে বাজারে যায়, ব্যাগ করে বাজারে নিয়ে আসে। কোনদিন সন্তানকে বুঝতে দেয় নাই বাজারটা কেমনে করছে। আর ওই বাপটারে যখন শীতের দিন কষ্ট দিয়ে একটা ভাঙ্গা করে ফেলে রাখে, কাশি দেয় দীক্ষা সন্তানের সহ্য হয় না। আল্লাহর কসম লিখে রাখো, একটা মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, একটা মানুষের বদদুয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। এটার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলেও কবুল হয়, বদদুয়া দিলেও কবুল হয়। এটা হলো মা বাপ। মা বাপের দুয়ার দ্বারা বহুত লোক ওলি হইছে, প্রমাণ আছে না নাই? আর যেরকম আছে না নাই? আবার জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা ওয়াজ তো করতেই হবে। তা মা বাপরে কান্দাইলে কোনো লাভ হবে না। এই যে এখানে একটা হাদিস বলে যায়, বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফাজল ক্বালা হাদাসানা আল জরাইর আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আন আবিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা বড় বড় কবিরা গুনাহের কথা বলবো না? এবার ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনার কথা বলে দেন। আপনারা কলা গাছের মানুষ, সবচাইতে বড় তিনটা কবিরা গুনাহ জানার দরকার আছে না না? এক নম্বর হলো যে আয়াতটা পড়ছি, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা। মাথাটা ব্যথা করতেছে, গাঁটটা ব্যথা করতেছে, এখন গলাটা কাটতে ফেলাই দিই। কি করব? মাথা ব্যথা হইলে ওষুধ খাবো। মাজারে যদি কোনো বেড়া যদি যায় গাঞ্জা খা, মাজারে কোনো বেড়া যায় ফেন্সি খা, আমরা কি ফেন্সি যে খা হ্যাঁ দৌড়মু নাকি তা মাজার ভাঙবো? তো আমার দেশের মানুষ ওই কেডা কোন মাজারে যায় আপাদা পড়ছে, উপরদা পড়ছে, গাঞ্জা গাইছে, ওই হিডার জি দেন না মিডা তাহির রূপে। কথা কোন ঠিক না বেটি? আমরা জানি না এই হাদিস কি আছে কিনা হুজুর। এই যে তিনটা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। হ্যাঁ আমরা বুঝা, আমরা বলে মাজারে যাইয়া বলে ওলি আল্লাহর সঙ্গে বলে আল্লাহর সঙ্গে বলে শিরিক করি। কোন এটা কি সত্য না মিথ্যা? হেরার অভিযোগটা সত্য না মিথ্যা? হেরার অপবাদটা সত্য না মিথ্যা? এই মিথ্যাবাদী হলো মুনাফিক। আমরার উপরে অপবাদ দেয়। কেমনে দরবার ভাঙ্গা গরু চুরি করে লয়ে গেল, কেমনে দরবার আগুন লাগাই দিয়া, শুধু দরবার আগুন লাগাইছে না, মসজিদে পর্যন্ত আগুন লাগাই দিছে। ওই মসজিদে কোরআন শরীফ গুলার ছাই বানায় ফেলাইছে, ফ্যান গুলারে বাইরে ফুইরা ফেলাইছে, ওই সেগুলো লয়ে গেছে গা। জীবনে কত চুর দেখছি, রাত্রেবেলা চুরে হিন্দিয়া চুরি করে, কেউ যাতে না দেখে, এরা ডাইরেক্ট প্রকাশ্য মনে করছে যে গনিমতের মাল, সুন্দর কইরা চুরি কইরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এ দরবারের গাছগাছালি, পুকুরের মাছ যা আছে সব দেখছি, হান্ডি ভাতিল সব চুরি করে লয়ে যেতেছে গা। সারা জীবন কইতাছে বেদাত বেদাত, এখন চুরি করে নেওয়ান কোন টাকা কিতাব হয়েছে ইবাদত। কোন কেমন লাগে? এইরকম এরার হাতে কি ইসলাম নিরাপদ? আরে এদের হাতে কি ইসলাম নিরাপদ? এদের কাছে কি রাষ্ট্র নিরাপদ? কথা কোন? যারা মসজিদের মধ্যে আগুন ধরে দিছে, যারা আল্লাহর ওলির দরবারের গাছগাছালি কাটতে লইয়া গেছে,
যারা প্রকাশ্য গরু চুরি করে লইয়া যা, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি এবং ঘোষণা দিয়া যারা দরবার চুরি করে, লুটপাট করে, এদের কাছে ইসলাম নিরাপদ না, এদের কাছে রাষ্ট্র নিরাপদ না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। ঠিক কি না গণ? আমার যুবক ভাইরা, গরু চোর, আহা, সারা জীবন ওয়াজ করছে আর ইমান চোর, এখন ওয়াজ করন লাগে ডাইরেক্ট এরা গরু চোর। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যেয়ে সেজদা দেই? আমরা ইবাদত করি কার? তো ওরা যে আমাদের গায়ের উপরে, এক বেচারা ওই দিন কইতাছে ওয়াজ করার মধ্যে বলতেছে যে তাহিরি জাইন্না শিরিক করে। কত বড় বেফতার মার্কা মৌলবী। আমার ওয়াজের ক্যারিয়ার হইলো 22 বছর। কয় বছর? 22 বছরের ভিতরে প্রায় 19.5 বছরের উপরে আমি চিফ গেস্টের মর্যাদায় ওয়াজ করছি। বয়স হিসাবে আমার নাম 10 নম্বর থাকলেও ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করি। মানুষ আমাকে মহব্বত করে পরে দেয়, পরে করলে মানুষগুলো থাকে, পরে করলে মানুষগুলো ওয়াজ শুনে দেয় আর কি, কমিটিতে যখন যারে মন চাতে মন যায়। আর আমার 22 বছর গেছে, আর কয়েক বছর পরে ঘরে বয়ে যাবো গা, আর নাইলে দুনিয়াতে যাবো গা। একটা তুইব আমার ওখানে এসে শিরিক বুঝাই দিয়েছে, আমি বলে জানি না শিরিক করি। এ যদি আমারে ফা তাহলে নাকি আমার সাইজ করবে। অথচ যেই লোকটা কইছে আমার সাইজ করবে, হ্যাঁ আমার এই আঙ্গুলটাতে ঠেলা দিলে উই রেখে পড়বো। কথা কোন ঠিক কিনা? আর সুরের মতন যদি ওই ফান্দ ফালায় যদি মারতো চাও, তোমরা তোমার এটা ফারো বলা, ইতা আবার আমরা পারি না। ওই যে আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুকিয়া যায় জব করে ফেলাইছে, তখন আর কোনো বন্দর প্রতিবাদ দেখছি না। আমার লোকটারে ঘরের ভিতরে ঢুকাইয়া জব করে মাইরা ফেলাইছে নৃশংসভাবে। তখন তো এত মিডিয়ার কভারেজ দেখি নাই, তখন তো এত আল্লাদি দেখি নাই। এটার বিচারও কিন্তু আমরা পাই নাই। পাইছি ইনশাআল্লাহ, প্রত্যেকটার বিচার এই দেশে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারা করছে এগুলো আমাদের নখদর্পণে আছে। এখন সুন্নিয়তের সুবর্ণ সুযোগ, এটা আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো, কিন্তু কোন সুরের হাতে দেশ দিব না। কথা বলেন ঠিক কি না বলেন? যাদের কাছে ধর্ম চ্যালেঞ্জ, ধর্ম রিস্কে থাকে, রাষ্ট্র রিস্কে থাকে, তাদেরকে আমরা আর বিশ্বাস করতে পারি না। জাতি এখন জেনে গেছে সব ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না বলেন? ধোঁকাবাজদের সঙ্গে ইসলাম নিরাপদ না, ধোঁকাবাজদের কাছে দেশও নিরাপদ না। কারণ যারা আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে, আপনার সাথে আমার আকীদার মিল না থাকতে পারে, তাই বলি কি আপনি আমার ঘর পুরাই দিবেন? মানে কি বোঝা যায় যে সুযোগ পেলে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবেন। এটার নাম ইসলামও না, এটার নাম আদর্শও না। আপনি যদি সত্যিকার যদি রাষ্ট্রের চিন্তা করেন, প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কাহারও নাই, ঠিক কিনা বলেন? আমি আমার মতাদর্শ লালন করব, আপনি আপনার মতাদর্শ লালন করেন। আমি আপনাকে বাধা দেই না, আপনি আমাকে বাধা দিবেন না। যখন আপনি আমার ঘর পুরবেন, আমাদের আল্লাহর ওলিদের ঈমানি চেতনার, আল্লাহর ওলিদের দরবার হলো আমাদের মুসলমানদের চেতনার জায়গা। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, ঠিক না বেঠে? ইসলাম কে আনছেন? আল্লাহর ওলিগণ। আপনি যখন এগুলো প্রকাশ্য ভাঙ্গা শুরু করবেন, 1 দিন 2 দিন 3 দিন, দেয়ালে যখন পিঠ থেকে যাব, আপনারা কি মনে করেন যে সুফি জনতা বসে থাকবো? এই দেশে 70% ভোটার হলো সুফি জনতা। কথা বলেন ঠিক কিনা? যাদের ভোট ছাড়া কেউ সংসদে যাইতে পারে নাই, এটা ইতিহাসে নাই। তবে ইনশাআল্লাহ একটা কথা বলে দিই, সুন্নিরা জীবনে বহুত হালে ডালে বিলে ঘুরছেন, মূল্যায়ন কিন্তু ভান নাই। এবার সব সুন্নিরা এক থাকবেন, বাতিলদের মোকাবেলায়, আল্লাহর ওলিদের মাজার সুরক্ষায় এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকব। যে কোনো দেশি হোক আর বিদেশি হোক, বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত হয়, বাংলাদেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি চক্রান্ত হয়, এই বাংলাদেশের এই যোদ্ধারা ওই চক্রান্তকে নস্যাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাজার ভাঙে কোনো প্রতিবাদ দেখি না কেউ। প্রতিবাদ দেখছেন কেউ? আমরাই চিল্লাইতেছি কিন্তু মূল্যায়ন পাচ্ছি না।
তবে আমরা এটার জবাব ইনশাআল্লাহ দিব, অপেক্ষা করেন। তবে আওয়াজ করে বলেন, বড় গুনাহ কয়টা? কথা কেন কয়টা? তিনটা বড় গুনাহের মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বর হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে অবাধ্যচরণ করা। তাইলে আমার আল্লাহর আয়াতটা সুন্দর পেয়ে গেলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই যে রাসূল বলছেন আল্লাহর সঙ্গে শরীক করা বড় অপরাধ, আবার মা বাবার অবাধ্যচরণ করাও বড় অপরাধ। এখন আপনারা বলুন, মা বাবার কথা রাসূল কেন বলছেন? বুঝার দরকার আছে না নাই? ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট যে মানুষটা স্বীকার করে ওই মানুষটা হলো মা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষের নাম কি? আমার নবী বললেন তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে কে? আমার নবী বললেন তোমার মা। আল্লাহু আকবার কোন না কেন? এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, তারপরে কে? আমার নবী বললেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন তোমার পরিবার, আত্মীয় স্বজন। মার কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, প্রতিবেশীর কথা বলছে আর 1 বার। এই জন্য মার কথা কেন 3 বার বলছে? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের পর কষ্ট স্বীকার করে মা। এই জন্য মার কথা 3 বার বলেছেন। মা এমন একটা মা, ও যুবক, আমি একটা হাদিস বললে ওয়াজটা আরো ভালো করে বুঝবেন, বলতাম নি রে বাবা। আমার নবী, আপনার নবী, দেখেন, আতা ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আমার নবীর কাছে আসছে। আয়েশা বলছেন, ইয়া ও নবীর সাহাবী, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আমার সন্তানেরা কলা গাছের মধ্যে এমন পোলাপান আছে, মা বাপরে জানাই না, জানাই বিয়ার কথা জানাইবার আগে 1000 মায়ারে বিয়ার প্রস্তাব দেয়, এমন ছেলে আছে না? না দেখ রে, ফেসবুকে হেম করিস না, মা বাপের বাইরে যাইস না। মা বাপ যদি আব্দুল লাইন না দেই ডালই সংসার কর, কথা কোন ঠিক কি না? মা বাপের বাইরে যাইবা আর বিপদ লাগবো। প্রেম করে বিয়া করবা, দিনে আনন্দ, রাত্রে যন্ত্রণা। কথা বলেন ঠিক না বেটি? জোরে কোন ঠিক কি না বেটি? দেখবেন সারাদিন যেমনি হয়ে যায়, রাত্রে দেখবেন যে কোটাকুটি লেগে গেছে গা, কারণ হারাম রিলেশনের মধ্যে কোনো আরাম। ওই দেখ ফেলাম কেমন আসে, আসো আসো, মা বাপরে জানায়া, মা বাপরে না জানায়া যায়া ওই প্রেম করে মোবাইলের মাধ্যমে যায়া বিয়ে শাদী করবা, ভাগ্য লয়ে যাইবা গা। কই দিন খাওয়াইব? বাপে দিনে দমক দিলে রাত্রে বেলা মা চুরি করে রান্না করে খাওয়াইলা, আরেকবারের বাইতে পড়ে থাকলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় জারাটা বাইরে বাদ ধরাইবা। কথা কোন ঠিক না বেটে? হারামের মধ্যে কোনো আরাম। এন্ডা থেকে ফুরসত না, বিয়া লাগে পাগল হয়েছে ইয়া যে কত মজা। হ্যাঁ কইরা দেখ, এরপর শুনেন না তো, সারা রাত মোবাইলে সেটিং করে। আপনি যে কোনো একটা মোবাইল চেক দেন, দেখবেন হোয়াটসঅ্যাপে সেটিং করে রাখছে, হ্যাঁ মেসেঞ্জারে অটোকিরা, এরপরে ইমোতে লাইন, মা ফজরে ডাক দিলে হেউডে না, তখন তার জুতাটা ফিডাই ওড়ানো দরকার। 1 দিন 2 দিন 3 দিন ফিডাইলো, এমন বান্ধব নাই যে তোমার 3 দিন খাওয়াইবো। ঘুরে ঘুরে মা বাপের ভাবর তোলায় ভর্তিব। বেকার থাকলে মা বাপ সারা বুঝে না, যখন চাকরিটা হয়ে যায় তখন আর মা বাপরে মূল্যায়ন করে না। এমন সন্তান সমাজে আছে না নাই? ওই দিন কি কয়, ইন্নী খাতাবতু ইমরাআতান, নবীর সাহাবীর কাছে এসে বলতেছে, অবশ্যই আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিছি, ফাআবাত আন তানকিহানি, এই মেয়েটা আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে, আমার সঙ্গে বিয়ে বসবে না। তখন কি হলো? ওয়া খাতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিছে।
দেওয়ার পরে ফা আহাব্বাত আন তানকিহাহু, তখন মেয়েটা বিয়ের প্রস্তাব রাজি হইছে এবং তার সঙ্গে বিয়ে হয়ে গেছে। ফা গিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি তখন রাগান্বিত হইছি। রাগান্বিত হয়ে কি করছি? ফাকাতালতুহা, আমি মেয়েটারে মাইরে ফেলাইছি, হত্যা করে ফেলাইছি। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে, মেয়ে যদি রাজি না হয় কয়েকটা বন্ধু বান্ধব মিললা তারে মাইরা ফেলা। মারে কি মারে না? আরে বাবা কানে ধর, কানে ধর। এই যুবক না ধরিস না, মুরব্বীরা সাইয়ে রইছে, তোমরা দেখতেছে, তোমরা যে শাসন করতেছি। হ্যাঁ, আবার এসিড মারে, হ্যাঁ আবার মুখে মারে। বাইরে একটা কথা কয়ে দে বাজান, জীবনে যাই করেন না করেন মানুষ হত্যা করেন না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীর মানুষগুলোর হত্যা করে দেওয়া। এই হত্যা কোনোদিন করবেন না। আপনি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন, মেয়ে যদি বিয়েতে না রাজি না হয়, আরেক জায়গায় যদি মেয়েটার বিয়ে হয়েও যায়, তাহলে মনে করবেন যে আপনার কপালে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই। কথা কোন ঠিক কিনা? আবার কিছু দেখবেন মেয়ের মাও রাজি না, বাপও রাজি না, ছেলের মাও রাজি না, বাপেও রাজি না। লাস্টে দুইটা সিদ্ধান্ত নেয়, তোমার বাপ যেহেতু রাজি না, আমারও বাপে যেহেতু রাজি না, এ জন্মে তোমাকে না পাই, পর জন্মে যেন পাই। কি করতে হবে? কয়েকটা রশি লও, লইয়া এই মাথায় তুমি বাঁধো আর ওই মাথায় আমি বাঁধি, গাছের উপরে উঠো, আমরা দুইজন দুইজনকে। বাইরে ভাই দেখে হাসতাছে বেটা, হাসতাছে বেটা। কি খারাপ লাগতেছে? এটা কিন্তু অহরহ চলতেছে। কথা কোন ঠিক না বেটি? এ জন্মে তোমার যদি না পাই, পর জন্মে যেন তোমার পায়। দুই রশির মাথার মধ্যে দুইজন লাগাইয়া এমনি গাছের ডাল থেকে হইরা জায়গা, একটু ডাকছে জান, একটু পরে জান, একটু পরে আব্বা আমার বাঁচাও। কথা কোন ঠিক না বেটি? এই দুই রশির মধ্যে লাগা মানে হলো শয়তান জিতে গেছে, তুমি হেরে গেছো। রাসূল বলছেন আত্মহত্যা করে মহাপাপ, যারা আত্মহত্যা করে কিয়ামতের পর পর্যন্ত ওরা এভাবেই আত্মহত্যার মৃত্যুর কষ্ট ভোগ করতে থাকবে। কথা বলেন ঠিক কি না বলে? খবরদার যুবক পোলাপান, আত্মহত্যা করা যাবে। ইদানিং দেখা যায় শুধু অবিবাহিতরা যে আত্মহত্যা করে এমন না, কিছু কিছু বই আছে জামার লগে হুদু হুদি ফেনফিনি করে। এই বেটা সারাদিন বিলো কাম করেছে, বাদ দেওয়ার নামে লেস নাই, গামছাড়া দেওয়ার নামে লেস নাই, নিজে খাইয়া বুমে হইতা দেয়। জামাই আবার পরে ক লয়া খাইলেন মাথাটা বেদনা করতেছে। যদি বউটা কইতো আপনার লাগে আমি খাইছি না, জামাই কইলে যে আমি সারাদিন কষ্ট করছি, আমার দুঃখ শেষ। কথা কোন ঠিক না বেটি? আয়েশা হযরত মা ফাতেমারে বলছে, ফাতেমা আমার আলী যেন তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়ার না লাগে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা যখন ঘরে আয়া দরজার মধ্যে টুকা দিত, সাথে সাথে মা ফাতেমা দরজাটা খুলে দিত। তখন জিগাইছে তুমি কি এত রাতে ঘুমাও নাই? কোনা ঘুমাই নাই। তিনি পিঠটা দরজার মধ্যে দিয়া দাঁড়ায় থাকতো, টুকাটা দিত আর সাথে সাথে খুলে দিত। তো সুতরাং এভাবে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী হল পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। পুরুষের সুখে স্ত্রী সুখী হবে, স্বামীর দুঃখে স্ত্রী দুঃখী হবে। তোমার সংসার করতাম না, অথচ তিন ফুলা বড় হয়ে গেছে। এই জিদদের নাম হলো হারাম। কথা কোন ঠিক না বেটি? আমরা দেশে কিছু কিছু মুরব্বী আছো যেই সেং সিংহে ওহনো বেটিটারে লাড়িতে দন্তি মনে। আমি দেখি যে লাড়িতে দন এটার মধ্যে ভালোবাসা খুঁজে পাই, লাড়িতে দন্তি দেতেই হয় কিন্তু বাড়িটা দেয় না। আর আমরা দেশের মধ্যে যে যুবকরা আছে হেরা হেরা নতুন জিডি করে না, এইটা করে গাই বুঝে মুসে হমান কইরা। আরে যে লোকটার লাগে তোমার পাগল, এটার লাগে সংসার করবে, এটা তুমি বুঝে সমান করে লইছো, এটার নাম সংসার না। এটার নাম কি না? সংসার না। দমক টমক দিবা আর দিল একটু আসতে দিও। হাদিসের মধ্যে তো আছে মৃদ শাসন করো, মৃদ মৃদ ওকে বাইরে জহমান কইলা এগুলা করা যাবে না। তো এই জন্য দেখেন কি করছে এই বেফতারে, কি করছে বেফতারে কি করছে বলেন? ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, মেয়েটার আমি বিয়ের প্রস্তাব দিলাম, মেয়েটা রাজি হইছে না। আরেকবার প্রস্তাব দিল, হের কথায় রাজি হয়ে গেছে। আমি রাগ করছি, কইরা কি করছি?
ফাকাতালতুহা, আমি মেয়েটারে মাইরা ফেলাইছি। তখন সে বলতেছে ফাহাল লি মিন তাওবাতিন, হে নবীর সাহাবী আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে? তখন সাহাবী বলতেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, এ যুবক তুমি যে মেয়েকে মেরে ফেলছো, শোনো আমি জানতে চাই তোমার কি মা জীবিত আছে? ক্বালা লা, ছেলে বলছে না। তখন ক্বালা ইবনে আব্বাস, আব্বাস বলছেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাতা, তোমার এই প্রচেষ্টা জনিত তওবার কারণে এমনও হতে পারে আল্লাহ নৈকট্য লাভ করতে পারো। কিন্তু একটা সাহাবী আতা ইবনে ইয়াসার বলতেছেন ফাযাহাবতু, আমি গেলাম, ফাসালতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাইয়া প্রশ্ন করলাম, হে আব্বাস লেমা সালতা ওয়ান হায়াতি উম্মিহি, ছেলেটাকে মেরে মাইরা ফেলাইছে, আপনি দ্বিতীয়বার বললেন যে আল্লাহর কাছে তওবা করো, কিন্তু প্রথমবার বলছেন না তার মা জিন্দা আছে কিনা। আপনি দ্বিতীয় কথাটা আগের কথাটা পরে বললেন, পরের কথাটা আগে বলছেন, কারণটা কি? আপনি তো প্রথমেই বলতে পারতেন যে তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি হত্যা করছো, অন্যায় করছো, এই কথা না বলে আপনি বলছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা কি জিন্দা আছে? লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি ছেলেকে প্রশ্ন করছেন তোমার আম্মা কি জিন্দা আছে? ফাকালা, তখন ইবনে আব্বাস বলেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে আমি আমল সমূহের মধ্যে সবচাইতে কারেন্ট একটা আমল পাইছি। সুবহানাল্লাহ বলতেন না? কয় সেটা কি? কয় সেটা হলো মিন বিররিল ওয়ালিদা, মা বাবার সেবা করা, মা বাবার অনুগত করা। কারণ কেন? তার মা যদি জিন্দা থাকতো, ওই মার কাছে যদি যাইয়া বলতাম মা গো আমি অপরাধ করছি, মনে হয় আমার মনে মাফ নাই, ওই মুহূর্তে মা যদি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের পরে বইয়া যদি কইতো আল্লাহ আমার পোলা অন্যায় করে ফলাইছে, তুমি তারে মাফ করে দাও, এই দোয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফলাইতো। তাহলে মা বাপে জিন্দা থাকলে উপকার একটা না, ইহকাল পরকালীন উপকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আর যতগুলা গুরুস্থান আছে সব গুরুস্থানের মানুষগুলা জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আমার নবী দেখলেন যে এই সমস্ত গালিচায় মানুষগুলো ঘুমাইতেছে, এই কবরগুলো দেখা আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। আবার যেই কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের মধ্যে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন সবগুলা কবরের দিকে তাকায়া হাসি দিলেন, আবার একটা কবরের দিকে তাকায়া কেন আপনি কান্না করলেন, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন সাহাবা কোনো প্রশ্ন কইরো না, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই ঘোষণা করে দাও এই গুরুস্থানের ভিতরে যত মানুষ দাফন করা হয়েছে সবার আলী আওলাদরা যারা বেঁচে আছে সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায় যায়। এই কথাটা ঘোষণা করলো বাজারে সাহাবায়ে কেরাম। পরের দিন সকালবেলা সব মানুষগুলা আপনজনদের কবরে দাঁড়ায় গেছে, আর সাহাবারা মনে মনে ভাবতেছেন আমার নবী যেই কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায় কান্না করেছেন, আজকে আমরা দেখব সেই কবরের পারে কে দাঁড়ায়। কিন্তু সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আর তাকাইয়া দেখতেছেন ওই যেই কবরের পারে দাঁড়ায় আমার নবী কান্না করেছেন, ওই কবরটার পারে একটা বুড়া মহিলা লাঠি ভর করে করে এসে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে কোন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, এবার আমার নবী যখন দেখলেন মহিলাটা লাঠি ভর করে আসলেন, আসার পরে আমার নবী জিজ্ঞাসা করে মা এই কবরটা কার? মহিলা কই ইয়া রাসূলুল্লাহ এই কবরটা আমার জাদুমণি সন্তানের কবর। এবার জিজ্ঞাসা করে মা আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? আমি একটু আগে বলে গেছি ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার কবরে তিনি কবরে কে কেমন আছে জানতে পারেন। এই জন্য আমার নবী সব উপর দিকে দেখতেন। নবীজিকে এই ক্ষমতা দান করেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে?
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আরে জমদুতে বা ইন্দানি বা জমদুতে বাইন্দানি বা চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে এখান থেকে দরদ লাগাইতে দেখবেন কান্দা বাড়ি যাবেন ইনশাআল্লাহ বলেন আরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না সন্তান মারা গেছে মা বুড়া হয়ে গেছে ওই বুড়া কালো মা লাঠি বড় কইরা গুরুস্থানে যায় ও কলা গাছের বাবা মায়ের আগে সন্তানটারে নিয়ে গেছে কে আর জুড়ে বলো কে এই জন্য বাজান হায়াতের কোনো গ্যারান্টি নাই আজ এই কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিন আগে আপনার বহুত আলামত আছে এগুলো সময় পেলে কইলাম বলে কিন্তু আজকে কইতাম না কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার হায়াতটা 40 দিন বাকি আছে আইতাছে জমদূত আইতাছে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতেতে বাইন্দানি বাচোকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মার আগে সন্তানটারে লইয়া গেছে কে আমার নবী ডাক দিয়া বলে মা ও কলা গাছের মা হারা পোলা পাইন বাবা হারা পোলা পাইন জবানটা খুইলা বলো মা ও মা গো মা কবরটা কার মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ কবরটা আমার জাদুমনির এবার ডাক দিয়ে বলে মা আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে আমি জানি না আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে আপনারা জবান খুলে বলুন নবী জানার ক্ষমতা আছে না নাই বন্ধু রে বন্ধু আমার নবী ডাক দিয়ে মা গো আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে এই কথা যেই মা শুনছে মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে এবার আমার নবী জিজ্ঞেস করে মা আমি আপনাকে বলছি কবরটা কার আপনি দরদ মাখা কণ্ঠে বললেন আপনার জাদুমনির আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন তখন মা দুঃখিনী ডাক দিয়া বলি নবী গো আমার জাদুমনিটারে যখন আমি পেটের মধ্যে রাখছি যখন আমার আল্লাহ পানির ফুটা থেকে রক্ত থেকে গোশত থেকে হাড্ডি
হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছি। যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে, এমন কোন রাত না এই লাতি খাই আমার ঘুম ভাঙ্গে নাই। চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাইছি। ও নবী গো, সকালবেলা চোখের পানিগুলা মুইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই। জাদু মনির লাথিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাওয়ার মধ্যে বসলাম, আমি খাবারের প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব, সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে। এই ব্যথা 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 আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি, আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এমন ব্যথা ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম। ইন দি মিন টাইমে সন্তানটার আমি ভূমিষ্ঠ করলাম। মানুষ বলছে আমি নাকি বেহুশ হইয়া গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়া আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম। বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি, সন্তান আমারে বুঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে। এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম। আমি বলছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল করে ফেলাইছে। আল্লাহ যে আমার মতো পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমারে ফিরাইয়া দিছে না, এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন। সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মুবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে, তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন আমার নবী উম্মতরে বলবে না। ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা? সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, একদম প্রেম নিয়া একদম ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। সুবহানাল্লাহ।
আপনাদের কি ঘুমে ধরে গেছে? রাত্র কি খুব বেশি হয়ে গেছে? আমি একটা কথা বলছি, হৃদয় টাচ করে কথাগুলো বলতেছি, একদম টাচ করে দেখেন ঘটনাটা কি ঘটে। শুধু বলেন নবী উম্মতের জন্য কেমন পাগল। মা বদ্য দিছে, আল্লাহ কবুল করছে, ওই মুহূর্ত নবী সুপারিশকারী হয়ে দাঁড়ায় গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোন গেল গান? তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার ছোঁয়া লেগে হলে শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। যুবকরা বলুন সব ভুলিব। এই হে গোমা কি লেগে জিজ্ঞেস করছেন রে? ভুলিনি না। এইটা যদি চিটাগাং গাইতাম, চট্টগ্রাম গাইলে ফলে আমার পাগল হয়ে গেলে, আর ওই চিটাগাং যাই আবার এই বুকাল দিলে হইতো না। হিয়ানো গেলে আবার আরেকটা বুকাল আছে, এটা দিতাম নি আগো। এটা তো কলাগাছিয়া, হিরো চিটাগাং ধরে। ও আমরা তো চিটাগাং বিভাগে পড়ছি, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে বিভাগের খেলা চলো। হ্যাঁ বলিনি বলতে পারি না, বলিনি না, সব ভুলিব না, বলো সব ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা আমায় সুইটি মদিনা, আই ক্যানট ফরগেট ইউ ডিয়ার মদিনা। ঠিক কি না বলো? মদিনা যাইতে চাই কি চাই না? এখন ভিসা নাই, যাইবেন কেমনে? মদিনা যাইতে চান কি চান না? এখন পাসপোর্ট নাই, যাবেন কিভাবে? মদিনা যাইতে চান কি চান না? বিমান ভাড়া নাই, যাবেন কিভাবে? মদিনায় যাইতে চান কি চান না? এখন আসা যাওয়ার খরচ নাই, যাবেন কিভাবে? তাই তো রাসূল বলছেন, যারা মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। দুই হাত তুলে আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক কি দিলাম ওয়াজ? মা বাপ আছে মানে কি মক্কা মদিনা আছে? কথা বলেন ঠিক কি না? যেই মক্কা মদিনায় তাওয়াফ নাই, শুধু চাইলেই সওয়াব। আব্বা কেমন আছেন? আম্মা খাইছেননি? এতটুকুই। আপনার আম্মা কোনোদিন চাইছেনি যে আমার 50,000 টাকা দে? আপনি কোটিপতি, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি অ্যাডভোকেট, আপনি যাই হন না কেন, কোনোদিন আপনার বুড়া বাপটা চাইছেনি যে পুত্রে দেস না 1 লাখ টাকা? চাইছে? কোনোদিন জিগাইছে তোর কত টাকা আছে? ডরে জিগা না, শরমে খুঁজে না। এই বাপের গরিব তো ইসলাম রে। অফিসার দারোয়ানটা কয়ে রাখে, একটা মুরব্বী আই বলুন কি ফিরা একটু সাইডে বয়ায়ো, তোর মতন অফিসারে জুতা দা পিটামু। বাপ কৃষক হোক, বাপ শ্রমিক হোক, কোদাল দিয়ে মাটি কাটুক, লাতুর হোক, কানা হোক, বুবা হোক, বাপ আমার আদর্শ, মা আমার আদর্শ, বাপ আমার চেতনা, বাপ আমার অহংকার। 1 লক্ষ নয়, সারা পৃথিবীর সামনে বলবো এই মানুষটা আমার বাপ। আর তুমি বাপরে পরিচয় দাও না। বিয়াটা করার পরে জিফত হইলে জামাইবে পরামর্শ করে কো, গ্রামে লেখাপড়া ভালো হয় না,
যে যুগ আসছে, যে যুগ আসছে, ওই সুন্দরী ললো না ভাষা কথা ক, ফইননি ভাষা কথা ক, আয়সা ক, কিদা সত্য কথা, যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এর গজব আছে। কথা বলেন ঠিক না বেটি? যেই ব্যক্তি মা বাবার বিরুদ্ধে কথা বলে তার গজব আছে। বুক কষ্ট হইতেছে নাকি দাদা? সমস্যা হইতেছে নাকি আপনাদের? আর 10 মিনিট বাড়াই ইনশাল্লাহ। না 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 12টা বাজে গেছে তো, আমি 12টা বলতে চাইছিলাম তাও মাসকা। এরপরে আজকে 12টার ভিতরেই 1 ঘন্টা 3 ঘন্টার কথা বলতেছি। যদি আহল তাই আর কি, যদি আপনারা ওয়াজ মানেন আর কি, যদি মানেন আর কি, না মানলে আর কি করতাম? না মানলে তবে 10 ঘন্টা করে লাভ হইতো না, মানলে আধা। ওই দেখ গ্রামে যে অবস্থা, এ শুনছো গ্রামে যে অবস্থা, একদম লেখাপড়া নাই, কি করতে হবে না, এখন তো ঢাকা ছাড়া কোনো উপায় নাই। সুন্দর কইরা সন্তান রে ওই জামাইরে পড়াইছে, জামাই বাইতেছে, তোর মার লগে পরামর্শ করে, আম্মা তোমার নাতি তো আসলে এই গ্রামের পরিবেশে পড়তারতো না, অন কোন বিডি কি কইব যে আমার নাতির ইয়ানি পড়া, খুব না না ফুত যেখানে ভালো, আমার নাতি অনেক বড় হইতেইব, ফুত তুমি লইয়া যাও। সুন্দর কইরা জামাই বউ পরামর্শ কইরা সন্তান দুইজনকে লইয়া ঢাকা গেছে, যাই একটা বাসা ভাড়া নিছে। বাসা ভাড়া হইল, তা বেতন 30,000, বাসা ভাড়া হইল 12,000, আর আছে কত 18,000 টাকা থেকে তার যে সন্তান যে দুইটা ফরে, এটা কি গ্রাম? ফরাইতে গেলে এক একজনের দৌড় লাগে 3,000, 3,000, 6,000, তাহলে আর আছে কত? কত আর কত আছে? 12,000 টাকার মধ্যে মানে যে বিদ্যুৎ বিল টিল আছে না, ওই যে খরচ ডিশ বিল ওয়াইফাই বিল এমনি এমনি মিলে দিলাম, ধরুন না আপনি 3,000 ওই, আর আছে কত? খাওয়ানোর খরচ হইল 20,000, তার ঋণ কত? 2 মাসে 2 মাস 11,000 থাক যোগ বিজানস না বেড়ার ঘরের বেড়াটা অতকার মাইনাস এখন প্লাস হইতাছে, বার কপালে কষ্ট দিলে এরপরে 11,000 পাগল লাগে আসলে, যুগ জানে না রে, এই ছেলে কোন ক্লাসে পড়ো? হ্যাঁ নবম, যাক অসুবিধা না, বাদ দেন। কি কষ্ট হচ্ছে আপনারা দেখেন না? অস্ট্রেলিয়া কই যায়, জন্মের সাইজ করে ছেড়ে দিন, কলা গাছ থেকে, কলা গাছিয়া থেকে জন্মের সাইজ করে ছেড়ে দিব। এই ওয়াসালি কলা গাছে থাকবো না, সারা দেশ শুনবো, প্রত্যেকটা ফ্যামিলি তার সমীকরণ মিলাই নিব। হ্যাঁ টিকিট তো আছে, টিকিট তো আছে, টিকিট তো আছে, তাই যেটা বলছে তো রাইট কথা বলছে। কি মনোবিজ্ঞানে নাকি আমরা মনে কেমনে ঢুকছে রে? এই তথ্য সব আমরা মাথার মধ্যে আয়ে বহু তিরমুরিদি করি তো, বহু সংসারের বিচার আছে আমার কাছে আয়ে, এর লাগে আমরা জানি, বাস্তব বলতে পারি। এবার ঋণ কত হয়েছে 1 মাসে? 22,000। 1 মাসে 22,000, ও 2 মাসে 22,000, 2 মাসে 22, 3 মাসে 4 মাসে 5 মাসে। এবার জামাই বউ একটা মিটিং করতেছে, বেতন না কত আছে, ওহন দিন যত যাইতেছে ঋণ বাড়তেছে না কমতেছে। এবার জামাই বউ এখন কি করার, ওহন তো এক্সট্রা ইনকামও নাই, বাইতে যে জীবতলে আইফুর তোমার লই আইফুর সন বাইরে তো আমরা প্রতি বেশি সুবিধাজনক না, আর ওহন বাপের কাছে বা চাই কেমনে, বাপ হতো বেকার। একটা কাম করো তাহলে, আপাতত আমি তুমি বাড়ি কয়েকটা মাস থাকো, ঋণটা শেষ করি, আল্লাহ বাসিলে আবার সুবিধা করে আমনে। পরে সুন্দর করে হ্যাঁ বাড়িতে জীবত লেগে গেছে, যাই মারে যাই কইতেছে, আম্মা তোমার নাতি তোমার ছাড়া তাই না। কথা কোনা গেলে গা, আর মা পুত্রে আমি তোর ঘর ইসলাম, তুই আমার ঘর ইসলে রে, তোর কি তোর আমি ডাহাত থেকে এডভোকেট বানাইছিলাম রে, এই স্কুল থেকে বইরি তো তোর এডভোকেট হইছে রে ভো, এই শাড়ির মধ্যে ঘুমাই তো তোর বড় হইছে রে ভো। কথা কোন ঠিক না বেটে? আরে মার মনে কষ্ট না দিলে, মারে সুখ দিলে, মারে ভালোবাসা দিলে, আরে ফুলাও কুরমা লাগে না, শুটকির বদলা দিও ফুলাও কুরমা শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক না বেটে? আর বাবা ফ্রে কষ্ট দিয়া ফুলাও কুরমা খাইলেও কোনো শান্তি শান্তি আছে নাই। মা কেন এত দামি জানে না সকলে বলো,
আমার যুবক ভাইরা পাগল হয়ে যাও। আমি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের এ মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার আরো ছোট হলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে মার দুয়ার দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? মা একদিন ডাক দিয়ে কে ফুতরে, কইতাম নি কথাটা, মা ডাক দিয়ে কে ফুতরে দরজাটা লাগাইয়া জানালাটা লাগাইয়া দে, জানালার পাট বন্ধ কইরা দে। এখন জানালার পাট হলো দুইটা, এখন মা তো বলছে পাট বন্ধ কইরা দে। আমি কি উপরের পাট বন্ধ করবো না নিচের পাট বন্ধ করবো? এই কথা বইলা সন্তান জানালার পাশের মধ্যে গেল। ওই মুহূর্তে সন্তান দেখতেছে মা ডান কাত থেকে বাম কাতে শুয়ে গেছে। যেই মাত্র পিছ দিয়া শুয়ে গেছে, সন্তানকে মাকে আর সন্তান ডাক দেই নাই। ডাক না দিয়া বলতেছে আমার আম্মা যা আমারে বলছে জানালাটা লাগাইবার জন্য, আমার মা তো নিচটা লাগাই মনে উপরটা লাগামো এটা বলে নাই। ও পৃথিবীর মানুষ, মা ঘুমিয়ে গেছে, মারে ডাক দেই নাই। সারাটা রাত সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইল। মা যখন ঘুম থেকে উঠে গেছে, ওইটা দেখতেছে সন্তানটা দাঁড়ায় রইছে। এবার সন্তানটার দিকে তাকাইয়া মা দুঃখিনী ডাক দিয়া বলে ও বাবা, রাত্র সকাল হইয়া গেছে, তুমি দিকে এখনো জানালার পাশে দাঁড়াইয়া রইছো। সন্তানটা ডাক দিয়া বলে মা ও মাগো, তুমি আমারে বলছিলে রাত্রে জানালার পাট লাগাইতাম, ডাইনেরটা লাগাইতাম না বামেরটা লাগাইতাম বলো নাই, নাকি দুইটা লাগাইতাম তুমি আমারে বলো নাই? গরমের দিন দরজা বন্ধ করলে জানালা লাগাই ফেললে গরম লাগবো, এই জন্য আমি একটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললা রাখছি, আরেকটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললা রইছি। মার দুঃখিনীর চোখের পানি চল চল করতেছে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি। আল্লাহু আকবার বল না কেন? আঁচল দিও মুছে না কেউ আমার চোখের পানি, রে মা জননী আমার। যার মা নাই সে বাড়িতে কার মা কইয়া ডাক দিব? আমার আব্বা দুনিয়াতে নাই, বাড়িতে গেলে ঘরের দরজা দেখলে বাপের কথা মনে হয়। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে।
মা তুমি আমার আগে